যে আপনাদের যে ম্যাথগুলো আছে এর মধ্যে হচ্ছে যে আমি যদি বলি আপনাদের লাস্ট হচ্ছে যে আমি একটা আপনাদের ম্যাথ দিয়েছিলাম, সেটা হচ্ছে এই আচ্ছা এটার আগে একটা ম্যাথ দিয়েছি, সরি, এটা হচ্ছে এর আগে হাইট এন্ড ডিস্টেন্স। হাইট এন্ড ডিস্টেন্স থেকে আপনাদের আমি একটু সাজেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা এই যে এখানে সিম্পল থিওরি থেকে আপনাদের 30% থিওরি দেওয়া হয়েছে, আর প্রতিটা কোয়েশ্চেন একটা করে থিওরি আছে 3 মার্কের, আর 7 মার্কের একটা ম্যাথ আছে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এই লোটেক মেথডে হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজটা পড়বেন। এই তিনটা ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে লোটেক মেথড টু ডিটারমাইন হাইট অফ অবজেক্ট, এটা হচ্ছে একটা পোর্শনে। আর একটা কোয়েশ্চেন হতে পারে এটার অপোজিটটা, মানে অপোজিট বলতে হাইটেক মেথডের অ্যাডভান্টেজ হতে পারে। তো তাহলে আপনাদের এই দুইটা জিনিস পড়বেন, মানে এখানে যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে সেগুলোর অপোজিট গুলাই হচ্ছে যে আপনার অ্যাডভান্টেজ হাইটেক মেথডের। মানে এখানে বেসিক্যালি দেখেন বলতেছে হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ কিগুলো কোনগুলা, লাইন অফ সাইট, মানে লাইন অফ সাইট যেটা লাইন অফ সাইটটা এস্টাবলিশ করাটা ডিফিকাল্ট, বাট যখন আমরা হাই টেকনোলজি ইউজ করবো তখন লাইন অফ সাইট ইজি হয়ে যাবে। আর এখানে প্রিসিশন, লো প্রিসিশন মানে অ্যাকুরেসি কতটুকু, তো আমাদের হাইটেক মেথডে প্রিসিশনটা হচ্ছে হাই প্রিসিশন। তো এখানে আমাদের লো টেক মেথডে যদি এলিভেশন সেম না থাকে, মানে হরাইজন্টাল এলিভেশন গুলো সেম না থাকে, তাহলে এই প্রিসিশন গুলো আরো কমে যায়। বাট হাইটেক মেথডে এগুলো কোনো ইফেক্টিভ পড়ে না। এটা এগুলো একটা কোশ্চেন। এখন আপনাদের যে জিনিসগুলো দেওয়া আছে, এই যে যে কোশ্চেনটা দেওয়া আছে আপনাদের, বেসিক্যালি এটাই সিমিলার একটা কোশ্চেন আপনাদের পরীক্ষাতে আসবে। এখান থেকে আমি আপনাদের যদি বলি, এখন ফিগার আপনাদের দেওয়া আছে, দেন বলা আছে স্টেশন এ এন্ড বি আর টু থিওরিটিক্যাল স্টেশন, same vertical plane is the top of a tower. The vertical angle observed, আচ্ছা আপনাদের সহজ করতে একটু বলে দিই, দেখেন vertical angle observed from station A to the top of the tower, আমি A স্টেশন থেকে ভার্টিক্যাল অ্যাঙ্গেল মাপতে হচ্ছে 28 ডিগ্রি, B থেকে মাপতে হচ্ছে 40 ডিগ্রি। তার মানে যেটা কম সেটা হচ্ছে আপনাদের A B স্টেশন লোকেট করা আছে। The reduced level of a common datum, এই ডেটামের RL দেওয়া আছে 98 মিটার। RL of a station A স্টেশনের RL দেওয়া আছে 112 মিটার, বি এর দেওয়া আছে 108 মিটার। The horizontal distance between two theoretical stations 18 মিটার, এখান থেকে 18 মিটার দেওয়া আছে। আমাকে বলতে হচ্ছে যে এই টাওয়ার হাইট বের করতে। তো আপনারা সিম্পলি এগুলো জিনিসটা জানেন। দেখেন আমাদের যে জিনিসটা দেওয়া ছিল, এ এর আরএল দেওয়া ছিল, এটা ডেটাম দেওয়া ছিল। তো ডেটাম থেকে আরএল, মানে আরএল থেকে ডেটামটা বাদ দিলে আমি হাইটটা পেয়ে যাব। এখান থেকে এটা এই আরএল থেকে ডেটামটা বাদ দিলে এইচবি পেয়ে যাব। তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনার হচ্ছে যে এই হচ্ছে আপনার পুরো একটা টাওয়ার। তা আমাদের এই হাইটটা যেহেতু জানি, এইচ মাইনাস এইচ বিয়োগ করলে এই ট্রায়াঙ্গেলের আমি কনসেপ্ট পেয়ে যাব। এই ট্রায়াঙ্গেল থেকে যদি পাই, দেখেন আমাদের হরাইজন্টাল ডিসটেন্স এই টাওয়ার থেকে এই বি এর ডিসটেন্স হচ্ছে আমাদের এল, এটাও বের করতে হবে। আর এই দুইটার থিওরিটিক্যাল দূরত্ব দেওয়া হচ্ছে আমাদের 18। তাহলে এই টোটাল ডিসটেন্সটা হচ্ছে আমাদের এল প্লাস 18। আর এই ভার্টিক্যাল এই ত্রিভুজ যদি চিন্তা করি, এই ত্রিভুজে ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে আমাদের এইচ মাইনাস এইচ এ। তাহলে আমি tan থিটা 1 এর জন্য লিখতে পারি এইচ মাইনাস এইচ এ বাই এল প্লাস এল। তো এখানে থিটা 1 এর মান দেওয়া আছে 28, এইচ এর মান দেওয়া হচ্ছে আমাদের এখান থেকে বের করে 14.8 পেয়েছি, আর এল প্লাস এল এর মান হচ্ছে 18। তো এখান থেকে আমরা যদি এটাকে সলভ করি, একটা ইকুয়েশন আসতেছে, মানে সলভ বলতে জাস্ট গুণ দিলাম, গুণ দিলে একটা ইকুয়েশন আসতেছে 0.53 এর ইকুয়াল টু এইচ মাইনাস 24.4। সিমিলারলি দেখেন খুবই সিম্পল, জাস্ট আমাদের ট্রায়াঙ্গেলের কনসেপ্ট, জাস্ট লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি কনসেপ্ট, আর কিছুই না, জাস্ট আমাকে আরএল গুলো বুঝলেই হবে। দেন আমাদের সিমিলারলি এই একটা ট্রায়াঙ্গেল দিয়ে চিন্তা করি, বি পয়েন্টের জন্য। স্যার এখানে কিছু বিস্তারিত লেখা আছে, এগুলো তো লেখার প্রয়োজন নাই, মানে ম্যাথ করার সময়। জি বুঝি নাই স্যার, মানে সাইডে কিছু বিস্তারিত লেখা আছে, এগুলো তো স্যার লেখার দরকার নাই, তো বলতেছিলাম। এই যে এটা জি স্যার, হ্যাঁ। ওটা আপনি কোয়েশ্চেন ও যেটা উপরটা কোশ্চেন না স্যার, না, উপরেটা মানে কোয়েশ্চেন, উপরেটা তো আপনাদের কনসেপ্ট। ও আচ্ছা, সরি স্যার, বুঝতে এই যে পারছি। এইটা জাস্ট কোয়েশ্চেন, আপনাদের আনসারটা আমি জাস্ট এর টু কি আনসার, জাস্ট মানে আমি জি বলি স্যার। কিছুই না।
আমি কি করছি দেখেন, এই যে এখানে এইচএসবি গুলো বের করছি, tan থিটা 1 দিয়ে একটা ইকুয়েশন দাঁড় করাইছি। আবার সিমিলারলি এই যে tan থিটা b, এই tan থিটা 2 সমান কি লিখতে পারি, h মাইনাস hb বাই ক্যাপিটাল এল। তো আমি যে tan থিটা 2 সমান এটাই লিখলাম, h মাইনাস hb ক্যাপিটাল এল। hb মান আপনারা জানেন, hb এর মান হচ্ছে যে এখান থেকে বের করে ফেলছেন অলরেডি 10। তাহলে আমি নিচে যদি আসি, তাহলে এখান থেকে দেখেন একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে 0.84 l ইকুয়াল টু h মাইনাস 10। তো এই যে একটা ইকুয়েশন, এই যে উপর একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন যদি সলভ আমি করতেছি, আপনি যেভাবে মন চায় সলভ করবেন, দুটো ইকুয়েশন সলভ করলে এক এইচ পেয়ে যাবেন আর এল পেয়ে যাবেন। আচ্ছা, আমার এইচ পাইছি, এল পাইছি, টাওয়ার হাইট পাইছি, আর হচ্ছে আমাদের এল পাইছি। আর আমাদের চাইছে কি, আমাদের টপের আর এল চাইছে, টপের কি চাইছে, আর এল চাইছে। আমি কাজ কি, হাইট এস যদি পাওয়া যায়, আমার কাজ এস যদি পেয়ে যায়, আমি আর এল এর সাথে যদি এস যোগ করে দিই, তাহলে টাওয়ার টপের আর এলটা পেয়ে যাবো। তো সিম্পল এটা। আমি কি করছি দেখেন, টপ অফ দ্য টাওয়ার আর এলটা কি, এই ডেটামের আর এল এর সাথে হাইট অফ দ্য টাওয়ার যোগ করে দিলেই আমাদের হচ্ছে আর এল অফ টপ পেয়ে যাবো। আর এই এলটা হচ্ছে আমাদের, এই এল হচ্ছে এই ডেটাম থেকে এই বি এর ডিসটেন্স। তো এটাই ছিল আমাদের কোয়েশ্চেন, খুবই সিম্পল। আমি খুব সামারি দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম। আই থিঙ্ক মানে এখান থেকে 10 মার্ক আপনাদের আসবে। সো গেল ফার্স্ট। স্যার তার মানে স্যার এই কোর্স, এই ম্যাথটা প্লাস ওই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেবে সেটাই, দুইটা মিলে 10 মার্ক। জি স্যার অ্যাডভান্টেজ তো স্যার ওই যে লো আপনাদের টিচ। বলে দিয়েছি, দেখেন লোটেক মেথড যেটা আছে, এই লোটেক মেথডের ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আছে, এগুলো উল্টাটা কি হবে, হাইটেক মেথডের হাইটেক অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ। যেমন এখানে ছিল একুরেটলি মেজার করা যায় না, ডিফিকাল্ট, আর ওইখানে হবে একুরেটলি মেজার করা যায়। যেমন এখানে প্রিসিশন কম, ওইখানে হাই প্রিসিশন। এখানে হচ্ছে যে আপনার প্রিসিশন মানে যদি হরাইজন্টাল এলিভেশন যদি আমাদের চেঞ্জ হয়, তাহলে প্রিসিশন আরো কমে যায়, বাট ওইখানে প্রিসিশন কোনো এফেক্ট পড়ে না। যেগুলো আপনারা বুঝেন। আচ্ছা, আমাদের গেল একটা পার্ট। এরপরে আসেন হচ্ছে যে আপনাদের ওয়েট, ট্রেভার সার্ভিং আপনাদের দেখেন, আপনাদের ট্রু মেরিডিয়ান আপনারা ডেফিনেটলি যেগুলো পড়বেন, এই ট্রু, আমি কিন্তু আপনাদের এগুলো ভিডিও, এই ভিডিওগুলো দেখি, ভিডিও কি রেকর্ড করে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ট্রু মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান, আচ্ছা, দেন আরবিটারি মেরিডিয়ান, হোল সার্কেল। মানে বেসিক্যালি আপনাদের এই ডেফিনেশন যেগুলো আছে, এই ডেফিনেশনগুলো দেখবেন। এই তিনটা গেল এখানে। আরবিটারিটা দরকার নাই আপনাদের, মানে ট্রু মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান, হোল সার্কেল বিয়ারিং, কোয়াড্রেন্টাল বিয়ারিং, এই চারটে কোয়াড্রেন্টাল বিয়ারিং চারটা। এরপরে হচ্ছে এই ফোর বিয়ারিং এন্ড ব্যাক বিয়ারিং। সো এই হচ্ছে আপনাদের ছয়টা ডেফিনেশন। আর হচ্ছে স্পেশালি এই ম্যাথটা পড়বেন, এই ম্যাথটা পড়বেন, স্যার সবার লাস্টের ম্যাথটা আর কি, বড় যে ম্যাথটা। যে ম্যাথটা পড়বেন। তো এই হচ্ছে স্যার আপনাদের, যে বলেন স্যার ক্লাসটি কি রেকর্ডিং হচ্ছে স্যার? যেহেতু স্যার ইম্পর্টেন্ট একটু সবকিছু বলে দিন। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে। তো আপনাদের আমি দুইটা টপিক যেগুলো পড়াচ্ছি, দুইটা আইডিয়া দিলাম। এবার চলে আসেন কার্ভ সেটিং। কার্ভ সেটিং নিয়ে আপনাদের যদি বলি, কার্ভ সেটিং নিয়ে দেখেন আপনাদের ফ্লাইট টাইম একটু গো থ্রু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদের হচ্ছে যে কোয়েশ্চেন হচ্ছে যে দেখেন, ফিজিক্যাল মানে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং, এখানে যেগুলো বক্স করে আপনার স্লাইডে দেওয়া আছে, অ্যালাইনমেন্ট, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং লোকেশন এন্ড কনফিগারেশন অফ হরাইজন্টাল অ্যালাইনমেন্ট। এখন আপনি দেখেন আপনার ফিজিক্যাল কন্ট্রোল, আপনার ফিজিক্যাল কন্ট্রোল এখানে অনেকগুলো জিনিস আছে, আপনার আসলে এতগুলো মুখস্থ রাখতে হবে না। আপনি ফিজিক্যাল কন্ট্রোল দেখবেন, লিখে মাঝখানে একটা বা দুইটা হচ্ছে আপনি, মানে দুইটা দিলেই হবে। আপনি জাস্ট দুইটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছেন, দুইটা দিলেই হবে। সেম এনভায়রনমেন্টাল কনসিডারেশনের ভিতরে আপনি হচ্ছে যে দুইটা জিনিস দিয়ে দিবেন। এরকম আপনি এখানে দেখেন, এখানে অনেকগুলো আছে, 4-5টা আছে। তো আপনি মোটামুটি এখান থেকে ধরেন, মানে যেহেতু 4-5টা আছে, আপনি তিনটা মিনিমাম, যদি আপনি তিনটা দেন, তাহলে আপনাকে হচ্ছে যে তিনটা লিখে আপনি তার তিনটা বা চারটা দিয়ে দিলেন, দিয়ে আপনার হচ্ছে যে ভিতরে দুটো করে এক্সাম্পল দিয়ে দিলেন, যদি এই টাইপের কোশ্চেনটা আসে আর কি। আরেকটা হতে পারে ট্রানজিশন কার্ভের ডেফিনেশন। এই ট্রানজিশন কার্ভের ডেফিনেশনটা আসতে পারে, বক্স করা নাই। আর এই ফাংশনটা কি ট্রানজিশন কার্ভে, সেটা আসতে পারে। তো দুইটা জিনিস তো বলে দিলাম। এই যে এখানে যে একটা বক্স করছি, আপনার কন্ডিশন টু বি ফুলফিলড, এখানে যতগুলো কন্ডিশন আছে, আপনাকে সবগুলো কন্ডিশন লিখতে হবে এরকম না, আপনি মোটামুটি 4-5টা লিখতে পারলে হবে আর কি। তো
ট্রানজিশন কার্ভের কন্ডিশন মানে কি কি এটা, আর আরেকটা হচ্ছে সুপার এলিভেশনের ডেফিনেশন। সুপার এলিভেশনের ডেফিনেশন, তো আপনাদের বেসিক্যালি এই হচ্ছে থিওরি ট্রানজিশন কার্ভ থেকে, এগুলো আপনাদের জাস্ট দেখলেই হবে। সুপার এলিভেশনটা আপনাদের মানে সিম্পল করলে হবে। আর এই ম্যাথ যেটা করাইছি ক্লাসে আপনাদের এই ম্যাথটা করাইছি, আমি এখানে পিডিএফ আকারে আপনাদের আপলোড করে দিয়েছি। তো এটা আই থিঙ্ক আপনাদের সমস্যা থাকার কথা না। এই ম্যাথটা হয়তো আপনাদের এর সিমিলার একটা ম্যাথ থাকবে আর কি, এটা চেঞ্জ হবে। এই ছিল হচ্ছে আপনাদের এই পর্যন্ত যা পড়েছেন তার 30 মার্কের আপনাদের একটা কোশ্চেনের আমি একটা রিভিউ দিয়ে দিলাম। তো এইবার চলেন হচ্ছে যে আমাদের নতুন কিছু শুরু করা যাক। আচ্ছা, আমাদের নতুন যে টপিকটা, একটু মনোযোগ দেন, এখান থেকেও আপনাদের একটা কোশ্চেন থাকবে। এবং আমাদের বলা যায় হচ্ছে যে আপনাদের লাস্টে যে টপিকটা আছে অ্যাস্ট্রোনমি, এটা একটু ডিফিকাল্ট। সো আজকে টপিকটা ভালোভাবে বুঝুন, যেন হচ্ছে 4টা সেটের মধ্যেই আনসার করে ফেলতে পারেন। ট্রাকিওমেট্রিটা একটু ডিফিকাল্ট, সো আমাদের জন্য মানে ওইখান থেকে আনসার করাটা ডিফিকাল্ট হতে পারে। দ্যাটস আমরা চাবো যে এখান থেকে ইজি আনসার করে ফেলা, কারণ হচ্ছে যে এই ট্রাকিওমেট্রিক সার্ভিংটা ওয়ান কাইন্ড অফ ওই ট্রায়াঙ্গেলের অনেক কনসেপ্ট দিয়ে মিলে ফেলতে পারবো আমরা। আচ্ছা, ট্রাকিওমেট্রিক সার্ভিংটা বেসিক্যালি কি দেখেন, আপনাদের ট্রাকিওমেট্রিক সার্ভিংটা বেসিক্যালি বলা হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের অ্যাঙ্গুলার সার্ভিং এর একটা ব্রাঞ্চ, যেখানে হচ্ছে যে আমরা কি করব, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিসটেন্স মেজার করব। কার মাধ্যমে মেজার করব? অপটিক্যাল লেন্স দ্বারা বা অপটিক্যাল মিনস দ্বারা আমরা হচ্ছে মেজার করব। এটা খুবই ইজি একটা মেথড। আমরা হচ্ছে যে এই মেথডে মানে সব বেস্ট একটা মেথড। তার জন্য বেস্ট মেথড এটা হচ্ছে যে দেখেন, এটা হলো যে আমাদের যদি নিচের হরাইজন্টাল এলিভেশন গুলো দেখতে নিচে হয়, বা হচ্ছে যে প্রচুর আপনার মানে কোনো জায়গায় স্টিপ হয় বা ব্রোকেন গ্রাউন্ড হয়, বা আপনি যদি ওয়াটার থেকে মেজার করেন, সবগুলো ক্ষেত্রে আমাদের এগুলো মেজার করা ইজি। আর এটা বেসিক্যালি ট্রাকিওমেট্রিক সার্ভিংটা নরমালি করা হয়েছে আমাদের আমরা কন্ট্রোর রাখার জন্য। কন্ট্রোর, আচ্ছা আপনারা কি কন্ট্রোর বোঝেন? কন্ট্রোরটা হচ্ছে আমি বলি, স্যার কন্ট্রোল সমুদ্র পৃষ্ঠের যে ইয়াটা কন্ট্রোরটা হচ্ছে বেসিক্যালি ধরেন আপনার সিমিলার এলিভেশন গুলো নিয়ে আমি একটা মানে আপনার লাইন ড্র করি আর কি। কন্ট্রোল হচ্ছে বেসিক্যালি লাইন, তার এই সিমিলার এলিভেশন গুলো ধরেন হচ্ছে আপনার এটা একটা পুকুর আছে, সাপোজ এটা একটা পুকুর। তো আপনার পুকুরের এই জায়গাতে এই জায়গা থেকে আমি চিন্তা করি, তো পুকুরের ডেপথ উপর থেকে নিচের দিকে আমাদের ডেপথ আসে। তাহলে পুকুরের জন্য দেখেন, আমি যদি বলি নিচের দিকে হচ্ছে ডেপথ, তারপর এটার এলিভেশন গুলো কিরকম হবে, আমার নিচের দিকে কিন্তু এলিভেশন কমতেছে। পুকুরের জন্য হচ্ছে আমাদের এই নিচের দিকে এলিভেশন বেসিক্যালি কমতেছে। তো এলিভেশন যদি কমে, তাহলে আমার আরএলটা কি হবে, নিচের দিকে কমবে। ধরুন হচ্ছে আমার এই যে এখানে আরএল আছে 100, এখানে আরএল আছে 98। তো আপনি যেটা করতেছেন, এটা পুকুরের পুরো যে এটা হচ্ছে পুকুর, এটা হচ্ছে আপনার এটা পুকুরের এলিভেশন, আপনার এই যে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 98। মানে সহজ কথা হলো আমাদের কন্ট্রোলটার একটা লাইন বা ডট, আপনাদের আপত্তি এটা নাই, আমি ডিটেইলস বলতেছি না। কন্ট্রোলের সামারিটা হচ্ছে যে এটা একটা লাইন, যেটা হচ্ছে বেসিক্যালি সিমিলার এলিভেশন দ্বারা ড্র করতে হয়। এটা নিয়ে পরবর্তীতে কারো কোশ্চেন আমি পরবর্তীতে আলোচনা করবো, আপাতত টপিকের মধ্যে ঢুকে যায় আর কি। আচ্ছা, সহজ কথা হলো আমি আরো সামারি করে বললে, আমরা যেটা করি আমাদের কোনো প্ল্যান ট্যান ড্র করার জন্য এই ডায়াগ্রাম ফাইলটা ইউজ করে থাকি আর কি। আচ্ছা, আপনাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট, টাকিওমেট্রি ইউজটা কি, এটা কি আপনাদের ইউজ না এসে এখানে কোশ্চেনে যদি আপনাদের বলে এটা অ্যাপ্লিকেশনস অফ টাকিওমেট্রি, আপনাদের সিমিলার জিনিস বোঝাবে, অ্যাপ্লিকেশন আর ইউজেস সেম জিনিস। তা আমরা কোথায় কোথায় ইউজ করি, আমরা হচ্ছে টোপোগ্রাফিক ম্যাপে ইউজ করি, আমাদের ডিফিকাল্টি অ্যারেনিয়া হচ্ছে ইউজ করি, ডিটেইল ফিলিং এর জন্য ইউজ করি, হাইড্রোগ্রাফিক সার্ভিং এর জন্য ইউজ করি, দেন হচ্ছে যে আমাদের রিকগনাইজেশন সার্ভে হাইওয়ে রেলের জন্য ইউজ করি। মানে এই কয়েকটা লিখতে আসলে হয়ে যাবে, এখানে আসলে আরো কয়েকটা জিনিস দেওয়া আছে, মানে যেগুলো মেজার ডিসটেন্স আছে সেগুলোকে চেক করার জন্য আমরা ইউজ করে থাকি। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনাদের থিওরির জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আপনাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে কথাবার্তা বলতেছে, যে আমাদের এই
স্যার কথা শোনা যাচ্ছে না। স্যার কথা মানে আসতেছে না, শুধু নয়েজ আসতেছে। আচ্ছা, আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা ইন্টারসেপ্ট থেকে এই অ্যাঙ্গেলের ইন্টারসেপ্ট থেকে আমরা অ্যাঙ্গেল থেকে হচ্ছে স্টেডিয়াম মেজারমেন্ট গুলো আমরা বেসিক্যালি দেখবো। আমরা অলরেডি পড়ে আসছি, সেটা হচ্ছে যে এই ট্যাকিওমেট্রিক সার্ভেইংটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মেজারমেন্টের ডিফারেন্ট ওয়ে। তো আমরা চলেন কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখি। এখানে বেসিক্যালি ডায়াফ্রাম গুলো আমাদের ওই ক্রসিয়ার, যেটা আমি যদি ফিগার একটু দেখাইতে চাই, এই যে দেখেন আমাদের ইনস্ট্রুমেন্ট, এটা কি অন কাইন্ড অফ আপনাদের, এটা কি এটা আমাদের থিওডোলাইট নাকি টোটাল স্টেশন বলেন তো? এটা কি এটা তো আপনারা চেনেন নাকি? এটা কি বলেন? স্যার ডিজিটাল থিওডোলাইট না স্যার? আচ্ছা, এটা থিওডোলাইট, নরমালি থিওডোলাইট এটা বেসিক্যালি। তবে আমরা মানে টোটাল স্টেশন দিয়ে কিন্তু থিওডোলাইট কাজ চালাতে পারি, এটা তো জানেনই নাকি? আচ্ছা, সহজ কথা হলো আমরা যদি দেখি আমাদের জিনিসটা কিরকম থাকে। আমাদের এরকম টেলিস্কোপ থাকে, টেলিস্কোপের দুইটা পার্ট থাকে। এখানে একটা থেকে এক্সটার্নাল ফোকাসিং করার জন্য, একটা পাশ থেকে ইন্টারনাল ফোকাসিং করার জন্য। সো এটা হচ্ছে আমাদের টেলিস্কোপের কাহিনী। আচ্ছা, আমাদের যে কোনো একটা ট্যাকিওমিটার যদি চিন্তা করতে চাই, কোনো একটা ট্যাকিওমিটারের জন্য আমাদের এই নিচের ফিচারগুলা আমাদের একটা ট্যাকিওমিটার মাস্ট থাকা প্রয়োজন। তো কি কি ট্যাকিওমিটার থাকা প্রয়োজন? আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদেরকে বলতেছে যে এই জায়গা থেকে আমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, আমরা যেগুলো, ফার্স্ট অফ অল আমাদের মাল্টিপ্লাইং যে কনস্ট্যান্ট হ্যাভ এ নমিনাল ভ্যালু অফ 100 and error content in this value should not exceed 1/1000। মানে সহজ কথা হলো যে আমাদের এররটা 1000 ভাগের 1 ভাগ হইতে পারে, এর থেকে বেশি হইতে পারবে না। আর মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট যেটা আছে, মানে আমাদের কে এর ভ্যালু যেটা আছে, আমরা সামনে একটু পাবো, একটু পরে দেখবো এই মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট কি বোঝাচ্ছে, এটা পরে আসতেছি, সেটা 100 নরমালি হয়ে থাকে। আচ্ছা, আমরা বেসিক্যালি এই জিনিসটা হয়তো মনে রাখা আমাদের জন্য যেহেতু কষ্ট হতে পারে, আমরা যেটা মনে রাখবো, আমাদের হরাইজন্টাল যে লাইনটা আছে, আমরা একটু আগে দেখে আসছি এরকম এটা হচ্ছে হরাইজন্টাল লাইন। এই হরাইজন্টাল লাইনটা হচ্ছে এক্স্যাক্টলি মধ্যে থাকবে, কার মধ্যে? আদার টু লাইনের মিডলে থাকবে হচ্ছে হরাইজন্টাল লাইন। আর টেলিস্কোপ শুড বি ট্রুলি অ্যানালিটিক। অ্যানালিটিক বলতে কি বোঝায়? অ্যানালিটিক বলতে বোঝায় আমার সামনে যে জিনিসগুলো দেখবো এগুলো এসে সে আমাদের এরকম ছ্যাদ করবে, আমাদের এই ক্রসিয়ারে আইসা এই মাঝের পয়েন্টে এসে হচ্ছে যে আমাদের ছ্যাদ করবে। এটা সামনে একটু পরে আসতেছি, ফিগার থেকে আসতে এই জিনিসগুলো বুঝবেন যে অ্যানালিটিক বলতে কি বোঝাচ্ছে। আর টেলিস্কোপ শুড বি পাওয়ারফুল, হ্যাভিং এ ম্যাগনিফিকেশন অফ 20 to 30 ডায়ামিটার। মানে সহজ কথা হলে আমাদের টেলিস্কোপ এমন পাওয়ারফুল হবে যে আমি ডায়ামিটারটাকে ম্যাগনিফাই করে 20 থেকে 30 গুণ করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের বা আপনার টেলিস্কোপের একটা প্রপার্টি। সো আরেকটা জিনিস দিচ্ছে আমাদের, অ্যাপারচার অফ অবজেক্টিভ শুড বি 35 to 45 মিলিমিটার ডায়ামিটার, সাফিসিয়েন্ট ব্রাইটনেস। মানে সহজ কথা, আমার যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের হচ্ছে যে আমাদের ডায়ামিটার 35 থেকে 45 মিলিমিটার হইতে হবে, যেন আমরা ব্রাইট পিকচার বা প্রপারলি দেখতে পারি। এগুলো হলো ফিচার। তো আপনাদের জন্য ইজি হচ্ছে এই যে এই তিনটা মনে রাখেন। এই তিনটা পরীক্ষা হলে আপনাদের মানে এই ট্রাকিওমিটারের ফিচার দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আমাদের আপনাদের কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেই ইনস্ট্রুমেন্টগুলোর কথা বলছে। আমরা আমরা হচ্ছে যে স্মল ডিস্টেন্সের জন্য আমরা নরমালি, এটা বেসিক্যালি সার্ভেইং এর জন্য আমরা হচ্ছে কখন কোনটা ইউজ করি সেই জিনিসটা এখানে মেনশন করতেছি। সো আমরা হচ্ছে যে যদি শর্টার ডিস্টেন্স হয় তাহলে লেভেলিং স্টাফ দ্বারা ইউজ করে ফেলি, গ্রেটার ডিস্টেন্স হলে আমরা হচ্ছে যে স্টেডিয়ার রড ইউজ করি। তো এখন কথা হচ্ছে যে এগুলো হলো আমাদের মেজারমেন্টের সুবিধার জন্য দেওয়া, সেগুলো তেমন একটা আমাদের এই টপিকের সিগনিফিকেন্স রাখে না। এটা হচ্ছে যে বেসিক্যালি আমরা মেজারমেন্ট যখন করব তখন মেজারমেন্টে আসলে দূর থেকে আমাদের লাইন অফ সাইট গুলো দেখার জন্য বা দূর থেকে হাইট গুলো দেখার জন্য কাজে লাগে। আচ্ছা,
এই হচ্ছে আমাদের অ্যানালাইটিক লেন্স। বা এখন থেকে আসলে আমাদের থিওরি কিন্তু দুইটা, আপনাদের দুইটা এখান থেকে দুইটা থিওরির কথা বলেছি। একটা হলো যে আমাদের এই ফিচার, আরেকটা হলো উপরে ইউজেস বা অ্যাপ্লিকেশন। এবার চলে এসেছি অ্যানালাইটিক লেন্স। এখানে আমি আপনাদের সুবিধার জন্য আপনাদের স্লাইডে এগুলোর ডেরিভেশন দিয়ে দিয়েছি, বাট আলটিমেটলি আমি ম্যাথ যখন করাবো আসলে আমি আজকে আপনাদের যতটুকু সিম্পলি ওয়েতে দেখানো যায় ততটুকু দেখাবো। যে ডেরিভেশনগুলো আমার কোনো কাজে আসবে না, তো আপনাদের মানে যার দেখতে মনে চায় তাকে হচ্ছে যে আমি বলবো একটু দেখে নিতে। বাট আলটিমেটলি আমাদের যতটুকু প্রয়োজন, যতটুকু না বুঝলেই নয়, ততটুকু আমরা হচ্ছে যে জাস্ট কি কভার করবো, যতটুকু দ্বারা আমাদের হচ্ছে যে মানে পরিপূর্ণরূপে আমরা এই জিনিসটা বুঝতে সক্ষম হব। ফার্স্ট অফ অল অ্যানালাইটিক লেন্স কোনটা? আমাদের দুই ধরনের লেন্স আছে। ধরেন হচ্ছে যে আমাদের এটা দিয়ে একটু একটু উপরে চলে আসি, আমাদের এই স্টেডিয়াগুলো উপরে হাইট মেজার করে, নিচের হাইট মেজার করে, আর এটা হচ্ছে মাঝের হাইট। তো আমাদের এখন একটু যদি চিন্তা করি অ্যানালাইটিক লেন্সের কথা, আমরা নরমাল লেন্সের কথা অর্ডিনারি টেলিস্কোপের চিন্তা করে আসি। অর্ডিনারি টেলিস্কোপের যে বৈশিষ্ট্যটা সেটা একটু যদি খেয়াল করি, আমার এই যে আমরা নরমালি কি জানি, আমাদের এটা কি দর্পণ, এটা কি লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স। এটাতে যদি আমরা নরমাল লেন্সের বৈশিষ্ট্য আছে, যদি আলোক রশ্মি আমাদের কি হয় প্যারালালি আসে, তাহলে হচ্ছে সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যায়। এবং সিমিলারলি এটা হচ্ছে যে এখান দিয়ে আরেকটা রশ্মি আসছে। তো দেন মানে সহজ কথা হলো আমাদের এই যে দেখেন এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, আমাদের এই অবজেক্টটা আমি এখানে দেখতেছি। তো এখন দেখেন আমাদের মজার বিষয় হচ্ছে যে আমরা যেহেতু জানি যে এই উপর থেকে নিচ পর্যন্ত দুইটাতে সিমিলার ডিসটেন্স, যেহেতু সিমিলার ডিসটেন্স তার স্লোপটা হবে কি, দুইটার ক্ষেত্রে স্লোপটা কি হবে, সেম হবে। তাহলে আমাদের এই স্লোপটা হচ্ছে 1/k, অর্থাৎ এই স্লোপটা হচ্ছে আমাদের 1/k। তাহলে আপনি একটু চিন্তা করেন, সেটা হলো আমাদের এই স্লোপটা হচ্ছে 1/k, এটা পুরোটা যদি b হয় তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের কি হবে, kb হবে। এটা জাস্ট হচ্ছে আমাদের ইনক্লিনেশন, মানে এই অ্যাঙ্গেলটা ইনক্লাইন হচ্ছে কত, 1/k। তাই b যদি আমাদের হাইট ইনক্লাইন্ড হয়, ভার্টিক্যাল যদি b হয়, আপনারা এভাবে চিন্তা করেন 1 এর জন্য হচ্ছে k, তাহলে ভার্টিক্যাল যদি b হয় তাহলে হরিজন্টাল হবে kb। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের ভার্টিক্যাল। এখন কথা আছে, আমরা নরমালি এটাকে এখানে আমরা kb বলতেছি না, এখানে আরো যত ফ্যাক্টর আছে আসলে। সেটা হলো যে আমাদের এটা যদি আমাদের 1/k হয়, এটা হচ্ছে বেসিক্যালি b/2, তো এই ডিসটেন্সটা আসছে আমাদের উপরের স্লোপ থেকে b/2। আচ্ছা, এটা ছিল আমাদের নরমাল লজিক। কিন্তু আছে, আচ্ছা একটু এক মিনিট, আপনাদের এইখানে ফিগারে যেটা বি দেখতেছি আমি, এটা আসলে বি না, সরি, এটা আসলে এস, এটা আসলে এস, সরি আপনাদের এই ইন্টারসেপ্টে এস, আসলে এটা যদি এস হয় তো টোটালটা যেহেতু কে, তো টোটালটার জন্য আসতে হচ্ছে আমাদের ইনক্লিনেশনের জন্য আসবে কত, কে এস আসবে। অর্থাৎ আপনাদের এই হরিজন্টাল এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের কে এস। যেহেতু আমাদের মানে ভার্টিক্যাল 1 হাইটের জন্য আপনাদের কে পরিমাণ স্লোপ হয়েছে, তাহলে আপনারা যদি এটা চিন্তা করি এরকম, আমার ভার্টিক্যাল 1 হাইটের জন্য হরিজন্টাল ডিসটেন্স হচ্ছে আমাদের কে। তাহলে ভার্টিক্যাল যদি আমাদের এখান থেকে আমি যদি চিন্তা করি, ভার্টিক্যাল যদি আমাদের হাইট হয় এই অর্ধেক চিন্তা করি, তাহলে কি হবে, হরিজন্টাল ডিসটেন্স অর্ধেক হবে। আমরা সহজ করে চিন্তা করব, সহজ করে হচ্ছে যে আমাকে এই ইনক্লিনেশন বলতে বোঝাচ্ছে যে এইখান থেকে কি পরিমাণে ইনক্লাইন হচ্ছে। ইনক্লাইন কিন্তু আমাদের দুই দিকেই হচ্ছে 1/k, যেটা এটা মানে হলে এই পুরোটা লম্বাটা হচ্ছে হরিজন্টালটা হচ্ছে k, আর ভার্টিক্যাল লম্বাটা হচ্ছে আমাদের 1। তো এখন যদি আমাদের সেটা k না 1 না হয়, সেটা যদি s হয়ে যায়, তাহলে কি হবে, সেটা এই হরিজন্টাল ডিসটেন্সটা ks হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলতেছে, আমার এই যে এই জায়গা থেকে আমাদের এই পর্যন্ত যে ডিসটেন্স, এই ফোকাস দূরত্ব পর্যন্ত ডিসটেন্স থেকে c বলতেছি, তাহলে আমি এই যে আমার এই ভিশন থেকে আমার এটা হচ্ছে আই বা আমার চোখ,
তো এখান থেকে যদি আমি দেখি, এখান থেকে যদি সামনে আসে, এই পুরো ডিসটেন্সটিকে বলতেছে হচ্ছে পর্দার দূরত্ব বা স্টাফ ইন্টারসেপ্টের দূরত্ব। তো এটা কতটুকু হচ্ছে, ডি ইকুয়াল টু কেএস প্লাস সি হবে। এই যে এতটুকু হচ্ছে কেএস, এতটুকু হচ্ছে সি। এখন কথা হচ্ছে এটা ছিল আপনাদের অর্ডিনারি টেলিস্কোপের জন্য। তো আপনাদের এটা যা কোশ্চেনটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে মনে রাখতে হবে কোনটা, মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে আমাদের অ্যানালাইটিক লেন্সের ক্ষেত্রে, অ্যানালাইটিক লেন্স তাদেরকে বলি যাদের এই যে ইন্টারসেপ্টটা এটা জিরো হয়, যাদের সি এর মানটা জিরো হয়, সেটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক লেন্স। অ্যানালাইটিক লেন্স এটার কি বললাম, যাদের সি এর মানটা জিরো তাকে অ্যানালাইটিক লেন্স। সি এর মান কখন জিরো হবে, যদি আমাদের এই অবজেক্টটা একদম আমাদের চোখে যায় সেটা মিলিত হয়, তো ইন দ্যাট কেস আমাদের এটা পসিবল। যদি আমাদের সি এর মানটা জিরো হয়ে যায় তাহলে কি হবে, ডি ইকুয়াল টু কেএস হবে। তাহলে আমাদের বেসিক্যালি যে জিনিসটা আমাদের এখান থেকে শিখতেছি সেটা হলো এই ডি ইকুয়াল টু কেএস। আচ্ছা, এখানে আপনাদের নানান ডেরিভেশন আছে। তো এই এটা এটা এসই ছিল আমাদের, এটা বুঝতে একটু ভুল হয়েছিল, এটা এস ছিল, আপনাদের বলে আসছে অলরেডি। এখানে অনেক অনেক কিছু ডেরিভেশন আছে, বাট আমাদের লাগবে না। আমাদের পুরো জিনিস, পুরো সামারিটা আমি বলি যে পুরো জিনিসের সামারিটা কি। সামারিটা হচ্ছে যে এখানে চলে আসেন, সামারিটা সামারিটা হচ্ছে আমাদের দুইটা ডিফারেন্ট এলিভেশন আছে। আমার এই লেন্সের কাজটাকে আপনাদের হরাইজন্টালটা জাস্ট বোঝানোর জন্য দেখাইছে। তো এখন আমরা যখন মাপবো আমাদের গ্রাউন্ডের এলিভেশন সেম না হইতে পারে। গ্রাউন্ডের এলিভেশন যেমন ধরেন হচ্ছে যে আমি প্রপারলি এখন যা বলতেছি, এতক্ষণ যা বলতে মনে না রাখার কোনো সমস্যা নাই। এখন যা বলছি একটু খেয়াল করেন। আমাদের এই যে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা গ্রাউন্ড। তো এই গ্রাউন্ডের এটা হচ্ছে পি, পি এটা হচ্ছে কিউ। তো আমার এটা হচ্ছে ইনক্লাইন সাইড, এটা হচ্ছে বেসিক্যালি এটা ইনক্লাইন। তো ইনক্লাইন যেটা পি আর কিউ এর এলিভেশন ডেফিনেটলি ডিফারেন্ট। তো এই দুইটার আড়াল আমাদের জানা থাকবে। আমি এই বরাবর আমি হচ্ছে যে একটা আমি বসাচ্ছি কি এখানে এই জায়গাতে হচ্ছে যে আমাদের আমাদের যে থিওডোলাইটটা বসাবো এটাতে ডিফারেন্ট হাইট নির্দিষ্ট হাইটে বসাইতে হবে। এই এইচটা কি, এই এইচ একটা পরিচয় দিচ্ছি দেখেন আপনারা, যে এই যে এইচটা যেটা আছে এই সেলটা পরিচয় থাকার কথা এখানে। আচ্ছা আচ্ছা আমি বলি, এই এইচটা হচ্ছে আপনার আমার যে ইনস্ট্রুমেন্ট আছে, আমি যেখানে ইনস্ট্রুমেন্ট রাখছি, আমি থিওডোলাইটটা এটা যে আমার গ্রাউন্ড যদি হয়, তো আমার থিওডোলাইটটা একদম গ্রাউন্ডে আমি বসায় রাখতে পারবো না। কি করতে হবে, ডিফারেন্টে দাঁড় করে রাখতে হবে, এবং সেই আমার যে সেন্টারটা, সেটা থিওডোলাইটের যে সেন্টারটা সেটা হচ্ছে আমাদের এএম পয়েন্ট। তাহলে আমার একদম যেখানে আমি থিওডোলাইটটা রাখছি, তো ওই পি থেকে এম, এটা হচ্ছে আমাদের থিওডোলাইটের ডিসটেন্স, থিওডোলাইটের হাইট। আচ্ছা এখন আমাদের এটা হচ্ছে স্টাফ ইন্টারসেপ্ট। তো স্টাফ যদি আমি দেখি, আমি দেখতেছি হচ্ছে যেটা, সেটা হচ্ছে দুই পাশে ইকুয়াল ডিসটেন্স, আমি যেটা দেখতেছি বেসিক্যালি। তা আমার এটা দেখার কথা, এখন আমাদের স্টাফ তো খারাপ হয়ে আছে, তাই আমি কি দেখবো, এটাকে একটু জাস্ট এক্সটেন্ড করে দেখবো। এক্সটেন্ড করে মিনস আমাদের এই স্লোপে দেখবো, যে এটাই এটা কি জাস্ট হচ্ছে যে একটু আগে করে দেখবো, অ্যাঙ্গেলটা এদিকে সিমিলার থাকবে। এখন দেখেন আমি কিন্তু আমি যদি দেখতেছি আমার একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা কি, আমি অ্যাকচুয়ালি এই নিচে দেখতেছি না, আমি এই জিনিসটাকে এমনভাবে রাখছি, কারণ নিচে আমরা সব যদি নিচে ধরে কনসেপ্টটাকে ডিল করি তাই আসলে জিনিসটা আরো ইজি হয়ে যায়। এখন আমাদের সবসময় এমন নাও হইতে পারে যে আমি একদম একদম নিচে এবার আমরা দেখতে পাবো, নিচে যদি দেখতে পাই তাহলে কি হয় সেটা পরে আসতেছি। আমরা আপাতত ধরে নিচ্ছি যে আমাদের যে স্টাফ ইন্টারফেসটা আছে বা যেখানে সেট করবে সেখানে হচ্ছে যে বেসিক্যালি গ্রাউন্ড থেকে একটা নির্দিষ্ট সার্টেন হাইটে আছে। তাইলে আমরা দেখেন আমাদের এই মিডল পয়েন্ট থেকে এই ডিসটেন্সটা বলতে আর আর এই আমাদের ইনস্ট্রুমেন্টের হাইটটা হচ্ছে ভি। আচ্ছা এবার কিছু জিনিস আসে, আমাদের কি কি এখান থেকে বোঝা দরকার।
আমার দেওয়া আছে হচ্ছে এই ডিসটেন্সটা হচ্ছে এল, তাহলে এল যদি হয় আমাদের এইটা আমরা বুঝি কিনা যে এলটা বেসিক্যালি এইটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আপনাদের বলা যায় ওই ট্রায়াঙ্গেলটা, আমরা যে ট্রায়াঙ্গেলটা শিখে আসছিলাম এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা। আমাকে বলা হচ্ছে এই ডিসটেন্সটা দেখেন, এই যে এই ডিসটেন্সটা মাঝের যেটা এটা বলে দিচ্ছি এল। তো এই ট্রায়াঙ্গেলটা কথা যদি চিন্তা করি, এই ট্রায়াঙ্গেলে এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে আমাদের বি প্রাইম, কই দেখতেছি এই যে এ প্রাইম এই যে বি প্রাইম। তো তা যদি দেখি তাহলে আমাদের আমরা স্লোপটা তো আমরা জানি, কি স্লোপটা তো জানি হচ্ছে যে 1/k। এখানে হাইটটা হচ্ছে এ প্রাইম বাই বি প্রাইম, তাহলে এই হরাইজন্টাল ডিসটেন্সটা কত হবে? আমাদের স্লোপ হচ্ছে 1/k, তো হাইট অর্থাৎ 1 হাইটের জন্য হরাইজন্টালি আমাদের কে যাবে, হাইট যদি আমাদের এ প্রাইম বি প্রাইম হয়, হরাইজন্টালিতে এক্স পেলাম যদি যায়, তাহলে এক্স ইকুয়ালটা হচ্ছে আমাদের এ প্রাইম বি প্রাইম ইনটু হচ্ছে কে। তো সহজ কথা হলো আমাদের এল সমান আমরা এ প্রাইম বি প্রাইম পাচ্ছি। আবার এই এ প্রাইম বি প্রাইম সমান আমরা ফিগার থেকে এ প্রাইম বি প্রাইম সমান আমরা যেটা করতে পারি, একটু খেয়াল করি, সেটা হলো এই এ প্রাইম বি প্রাইম সমান আমরা উপরে ডেরিভেশন এটা আপনাদের দেখাইছে, এই এ প্রাইম বি প্রাইম সমান হচ্ছে যে এস কস থিটা লেখা যায়। তাহলে সহজ কথা হলো আপনাদেরকে এই ডেরিভেশনটা আমি দেখাচ্ছি না, আপনাদেরকে যেটা মনে রাখতে হবে এই জায়গা থেকে এই পর্যন্ত ডিসটেন্স ডি, এই ডি সমান হচ্ছে কেএস কস স্কয়ার থিটা, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে হরাইজন্টাল ডিসটেন্স। আর ভার্টিক্যাল ডিসটেন্স ভি সমান কি হবে? ভি হচ্ছে আপনাদের উপরটা যদি বলি যে এল ডি ইকুয়ালটা এভাবে মনে রাখতে পারেন যে ডি ইকুয়ালটা হচ্ছে এল cos থিটা আর ভি ইকুয়ালটা হচ্ছে এল sin থিটা। যেটা হচ্ছে হরাইজন্টাল ডিসটেন্স বা লাইন পর্দার দূরত্ব, আর এল ভিটা হচ্ছে ভার্টিক্যাল হাইট। তো এখন এল সমান কি? এল সমান মনে রাখেন এস cos, এল সমান হচ্ছে যে কে এস cos থিটা। তাহলে এটা মনে রাখলে যেটা সুবিধা হবে, কে এস cos থিটা হচ্ছে এল সমান, তো এখানে cos থিটা আছে তো cos স্কয়ার থিটা হবে, আর এখানে এল, এখানে আমার জাস্ট কে এল cos থিটা বসালাম, sin থিটা আছে তো sin থিটা হবে। তাহলে আমাদের একই ফর্মুলা দিয়ে এই হরাইজন্টাল ভার্টিক্যালের ফর্মুলা পেয়ে গেলাম। এবার আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে এই আমরা পি এর হয়তো আমাদের এলিভেশন জানা থাকবে, আমাকে বলবে কিউ এর এলিভেশন বের করার জন্য। কিভাবে বের করব? এই পি এর সাথে আমি এস যদি যোগ করি, দেন আমি যদি এটার সাথে ভি যোগ করে দেই, তা আমার অ্যাকচুয়ালি কইবার আমি এখানে চলে যাচ্ছি, এখান থেকে আমি যদি আর বিয়োগ করে দেই তাহলে হচ্ছে কিউ এর এলিভেশন পেয়ে যাচ্ছি। পি এর সাথে আমি আর এল, পি এর আর এল এর সাথে আমি এস যোগ করছি, এফ এর সাথে আমি ভি যোগ করছি, তাই আমি একদম এই পর্যন্ত চলে আসছি। দেন এখান থেকে আমি যে পার্টটা বিয়োগ করে দেই তাহলে আলটিমেটলি আর এল কিউ পাই যায়। আচ্ছা, এটা ছিল আপনাদের কনসেপ্ট। তো এখন আসলে ম্যাথ এতটা জটিল, ম্যাথ আরো সোজা, ম্যাথ আসলে এতটুকু। তো জিনিসটা কি দাঁড়াচ্ছে এখন একটু খেয়াল, এখন একটু ভালো করে বুঝি, তাহলে একদম সিম্পলি হয়ে যাবে আমাদের জন্য। আচ্ছা, আমাদের পি পয়েন্টের এলিভেশন আর এল অফ এ পয়েন্ট পি ডিটারমাইন আমাকে বলছে ডিটারমাইন করতে by observation from two adjacent station of a tachymetric survey। আমি দুইটা স্টেশন থেকে আলাদা করে এই পয়েন্টটাকে মাপতেছি। এখন আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে যে আমাকে বলতেছে কি, স্যার একটু জুম করেন স্যার। ঠিক আছে? জি স্যার, জি ঠিক স্যার। আছে স্যার, চলবে এখন। জি স্যার। আচ্ছা, আপনাদের বলতে হচ্ছে যে elevation of a point P is to be determined by observation from two adjacent station।
সহজ কথা হলে আপনি এটাকে দুই ভাবে স্টেশন করতেছেন। স্টেশনটাকে আপনি দুই জায়গা থেকে আপনি হচ্ছে যে এটাকে মাপতেছেন আলাদা করে। ফার্স্টে ধরেন আপনি এ স্টেশনে আছেন, পি পয়েন্ট থেকে আপনি মাপতেছেন। এ পয়েন্ট থেকে স্টাফ পয়েন্ট হচ্ছে পি, অর্থাৎ আপনার এ পয়েন্টে এন আছে লেন্সটা, আর এটা হচ্ছে স্টাফ পয়েন্ট হচ্ছে আপনাদের পি। তো এখন এটার ভার্টিক্যাল অ্যাঙ্গেল কোনটা? ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যাঙ্গেল। সেটা কত? 2 ডিগ্রি 24 মিনিট। আচ্ছা, আচ্ছা, অ্যাঙ্গেলটা দেখানোটা একটু ভুল হয়েছে। অ্যাঙ্গেলটা বেসিক্যালি হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, যেহেতু অ্যাঙ্গেলটা হচ্ছে আপনাদের জাস্ট এটা। তো এটা আপনাদের জাস্ট ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা, আর একটা হচ্ছে আমাদের নিচের দিকে থাকার কথা। আচ্ছা, এবার একটু খেয়াল করি, আমাদের ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা হরাইজন্টাল যে লাইনটা আছে তার রেসপেক্টে চিন্তা করতেছি যে ভার্টিক্যালি কতটুকু করছে, হরাইজন্টাল রেসপেক্টে কতটুকু, সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তো ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত দেওয়া আছে আমাদের? এত ডিগ্রি। এখন আমাদের একটা স্টাফ রিডিং দেওয়া আছে। স্টাফ রিডিং কয়টা দেওয়া আছে আমাদের? তিনটা চারটা তিনটা। হচ্ছে রেডিয়েশন অফ ওটা তো এলিভেশন। তা আমাদের স্টাফ রিডিং তিনটা দেওয়া আছে, মানেটা কি? আমরা এটা নিয়ে দেখছিলাম, দেখেন তো আমরা কি দেখছিলাম। আমরা এটা দেখছিলাম কেনা যে এই যে এটা ছিল আপনাদের স্টাফ, এটা ছিল স্টাফ। তা আমরা দেখছিলাম যে আমাদের প্রিভিয়াস ইয়াতে এটা ছিল 6.1, এটা ছিল 6.9, এটা ছিল 6.5। তিনটা আমাদের স্টাফ রিডিং থাকে। এখন আমাদের ফার্স্ট আর লাস্ট স্টাফ রিডিং এর যে ডিফারেন্স, এটাকে বলা হচ্ছে স্টাফ ইন্টারসেপ্ট বা এস। অর্থাৎ আপনাদের যেটা লাগবে, এই যে ফার্স্ট আর লাস্টের যে স্টাফ মানে ডিফারেন্স, সেটা হচ্ছে আমাদের এস। তো এটা হচ্ছে এসটা কোনটা? এসটা হচ্ছে আমাদের ওই যে ফিগারে যারা দেখে আসছিলেন আপনাদের, এই যে এইটা আর ম্যাক্সিমামটার ডিফারেন্সটা হচ্ছে আমাদের এস। তাহলে সহজ কথা হলো আপনাদের এখান থেকে ফিগার রাখতে হবে না। কি করবেন? আপনাদের ফার্স্ট অফ অল দেওয়া আছে হচ্ছে আপনাদের, আপনি এ থেকে মেজার করতেছেন পি পর্যন্ত, আপনি লিখলেন অবজারভেশন ফ্রম এ টু পি। আপনার এস কোনটা হবে? স্টাফ রিডিং এর ডিফারেন্স, কার ডে ফার্স্ট আর লাস্টটার ডিফারেন্স হচ্ছে আমাদের এস। এবার চলে আসি হচ্ছে আমাদের, বলছে কি, আমাকে বলছে যে এলিভেশন অফ এ ফলোইং পয়েন্ট। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন, আরেকটা জিনিস মিসিং গেছে আমাদের, সেটা হচ্ছে যে উপরে দেখেন, instrument is fitted within an analytic lens. Analytic lens মানে কি? Analytic lens বলে দেওয়া মানে c equal to 0, the constant of the instrument being 100. এই constant of the instrument হচ্ছে আমাদের ওই যে আমরা শিখে আসছিলাম d equal to হচ্ছে l cos theta। তো l সমান হচ্ছে আমাদের, আমরা দেখেছি ks cos theta। এই k টা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল কনস্ট্যান্ট। এই ইনস্ট্রুমেন্টাল কনস্ট্যান্ট যেটা, সেই কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের কে। এই কে এর ভ্যালু আমাদের নরমালি 100 হয়ে থাকে। তারপরে কোশ্চেনে বলে দেওয়া থাকবে কে এর ভ্যালু। তো আপনার তাহলে কি পেয়ে যাচ্ছে আপনি? এই হরাইজন্টাল যে ডিসটেন্স বা ডি, আপনার লেন্স থেকে আপনার চোখ থেকে আপনার যে স্টাফের যে ডিসটেন্স, সেই স্টাফের ডিসটেন্স ডি আপনি পেয়ে যাচ্ছেন। কত পেয়ে যাচ্ছেন? কে স্কয়ার স্কয়ার দিয়ে আপনি এই হরাইজন্টাল ডিসটেন্সটা পেয়ে যাচ্ছেন। এবারে চলে আসেন আপনার ভার্টিক্যাল ডিসটেন্স ভি। ভার্টিক্যাল ডিসটেন্সটা আপনার কেন লাগবে? কারণটা খুব সিম্পল। আমরা আমরা কি কি জানি, ভার্টিক্যাল ডিসটেন্স থেকে কি জানি সেটা একটু আমরা আসতেছি। আমরা ভার্টিক্যাল ডিসটেন্সটা এই জন্য জানি, আমাদের চাইছে দেখি, আমাদের বলছে হচ্ছে যে পি পয়েন্টের এলিভেশন কম্পিউট করার জন্য। আগে তো ফিগারে আপনাদের পি কিউ ছিল, এখন তো জাস্ট এ এর সাপেক্ষে আপনাকে চিন্তা করতেছে। আপনার এ এর এলিভেশন দেওয়া আছে, অর্থাৎ দেওয়া আছে যেটা, সেটা হলো আমাদের এই এ এর এলিভেশন দেওয়া আছে, আপনার পি পয়েন্ট হচ্ছে এই জায়গায়। তো আপনি জাস্ট কি করবেন, এই পি রিলেশনটা বের করতে চাচ্ছেন, মানে আগেরটার সাথে রিলেভেন্ট। তাহলে আমরা কি করব? আমরা ভিটা বের করব। ভি সমান কি জানি? ভি সমান আপনাদের কেএস sin থিটা বাই 2 দিছি, মানে আপনার এটা আসলে আমি মনে করি না এটা আপনার মনে রাখার দরকার আছে। আপনি ভি সমান কি জানেন? এল sin থিটা। এল সমান কি জানেন আপনি? এল সমান জানেন কেএস cos থিটা ইনটু sin থিটা। তো এই জিনিসটা কেমনে আসছে? আপনি
ট্রিগোনোমেট্রি যদি পড়ে থাকেন তাহলে হচ্ছে যেটা জানবেন যে সাইন মানে 2 থিটা cos থিটা সাইন থিটা 2 sin a cos a সমান হচ্ছে sin 2a, এটা ফর্মুলা আছে ট্রিগোনোমেট্রিতে sin 2 থিটা ট্রিগোনোমেট্রিতে ফর্মুলা আছে আপনার, সেটা sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা। তো সেখান থেকে হচ্ছে আপনাদের এই ফর্মুলাটা নিচে ফর্মুলা নিয়ে আসছে। নিচেটা কেমন নিয়ে আসছে দেখেন, আমি যে দুইটা ভাগ করে দিই ks ইনটু হবে 2 sin থিটা cos থিটা, এখান থেকে আসে হাফ ইনটু ks ইনটু হইলো sin 2 থিটা। তাহলে এই জিনিসটা ডেরিভেশন হয়ে গেল আমাদের। তা আমরা আসলে এটা এটা আলাদা করে মুখস্থ করার প্রয়োজন মনে করি না, আমি আপনাদের ট্রিক্স দেখাই দিলাম, আপনারা চাইলে মনে রাখতে পারেন বা কেউ চাইলে মুখস্থ করতে পারেন। আপনি পাইলেন কি ভার্টিক্যাল এলিভেশন ভি পাইলেন। এবার ভার্টিক্যাল এলিভেশন যদি পেয়ে থাকেন তাহলে আপনার পি পয়েন্টের আরএলটা কিভাবে বের হবে, পি পয়েন্টের আরএলটা কিভাবে বের হবে সেটা বোঝার জন্য এই আপনাদের একটা কি দেওয়া ছিল, হাইট অফ অ্যাক্সিস। হাইট অফ অ্যাক্সিসটা কি ছিল, আমরা যেটা মনে করার চেষ্টা করি, আমাদের ফর্মুলাটা কি ছিল, আমাদের যে কোনো একটা পয়েন্টের আরএল বের করার জন্য আমি যদি আরএল বের করতে চাই, আমাদের পি পয়েন্টটা কি আছে, এটা উপরে একটা পয়েন্ট। তো আমরা যেটা করব আরএল অফ উপরে একটা নিচের একটা মাইনাস স্টার হবে। আচ্ছা এখন কথা আছে, আপনার এই এই জায়গাটা জিনিসটা কিরকম ভাবে আছে, জিনিসটা আছে হচ্ছে আপনাদের এই যেরকম ভাবে, জিনিসটা আছে হচ্ছে আপনাদের এখন এখন যে ফিগারটা, এখন ফিগারটা হচ্ছে আপনাদের যেরকম, এইটা হচ্ছে আপনাদের এয়ার পয়েন্ট, আপনার এটা হচ্ছে পি পয়েন্ট। তো আপনার এই এইচ যেটা, এই এইচটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল হাইট, আর এই ভিটা হচ্ছে আমাদের বিটা বিটা বের করছি, আর আরটা হচ্ছে কি, আরটা হচ্ছে স্টাফের ইন্টারসেপ্ট। তার কোন কোন আরটা কি এটা বলে দিয়ে দেখেন, এই যে আরটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই যে মাঝের যে স্টাফটা ছিল সেটার কি ইন্টারসেপ্ট। তো এই মাঝেরটা রিডিংটা কই কাজে লাগছে দেখেন, এখানে মাঝেরটা ফিগারটাতে আবার দেখেন, খেয়াল করেন এই যে এই এখান থেকে দেখেন, এই যেটা হচ্ছে এই যে এই জায়গা থেকে পাই হচ্ছে আমাদের এস। মাঝেরটার কাজ কি, মাঝেরটা হচ্ছে মাঝেরটা থেকে মাঝেরটা যে আমাদের রিডিং দেওয়া আছে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আর, মাঝেরটা রিডিংটা কি দেওয়া আছে আর। তাহলে এখন সামারি হচ্ছে আমি বলি, এখন আপনাদের আসলে কি মনে রাখতে হবে বা কি বুঝতে হবে, এখান থেকে আমার পি পয়েন্টের আরএল যদি বের করতে চাই তা আমাদের যেটা করার প্রয়োজন, এ পয়েন্টের আরএল আমি এখানে সংক্ষেপে লিখি, আরএল অফ পি ইকুয়াল টু আরএল অফ এ প্লাস হাইট অফ এক্সিস এইচ প্লাস হচ্ছে আমাদের কি ভি আর মাইনাস হচ্ছে আর। এখন বলে দিই এই যে মাঝের যে রিডিংটা, এই রিডিংটা হচ্ছে আমাদের আর, এই হাইট অফ এক্সিস যেটা এই যে এটা হচ্ছে আমাদের এইচ, ভিটা তো আমি কি করছি এই যে এখানে ক্যালকুলেট করেছি, ক্যালকুলেট করছি স্যার। এই আরএল অফ এ যেটা এই আরএল অফ এ যেটা সেটা হচ্ছে আমাদের এটা হলো এই যে আরএল দেওয়া আছে এলিভেশন। তাহলে এগুলো যদি জানি তাহলে আমি কি করে ফেলতে পারবো, জাস্ট খালি ভ্যালুটা বসাই দিলে হয়ে যাবে। মানে সহজ কথা হলো আমি কি করব, এই এলিভেশনের সাথে এটা যোগ করব, তার সাথে ভিটা যোগ করব, যোগ করে মাঝখানটা দিয়ে দিব, তাহলে আমি এফ আরএল অফ পি পেয়ে যাব। তো এখন আমাদের এটা কার জন্য বের করছি, এয়ার স্টেশনের জন্য। এয়ার স্টেশনের জন্য যদি বের করতে পারি, বি এর জন্য বের করা খুবই সিম্পল, কারণ এ আর বি এর সিমিলার মেথডটা হচ্ছে সিমিলার। আপনার চাইছে আলটিমেটলি পি পয়েন্টার আরএল চাইছে,
তো বি এর জন্য সিমিলার কি হবে, এই যে দুইটা বিয়োগ করলে আর কি পাবেন, এস পাবেন। আপনার কে এর মান দেওয়া আছে 100, তারপর দুইটা এস এর মান বসে, এস পাইছেন, কে এর মান জানেন, তারপর থিটা দেওয়া আছে যে এটা হচ্ছে থিটা 3 ডিগ্রি 36 মিনিট। তাই আশা করি আপনারা ক্যালকুলেটরে 3 ডিগ্রি 36 মিনিট বসাইতে পারেন। জি স্যার। তো এটা বসাই দিলে আপনাদের ডি পেয়ে যাবেন, আর ভি এর তো ফর্মুলা আপনাদের শিখাইলামই, তার আপনাদের ভি পাইলেন। তো এখন আমি বি পয়েন্টার রেসপেক্টে কি পাবো, বি পয়েন্টার রেসপেক্ট হচ্ছে পি এর কি পাবো, আর এল পাবো। পি এর আর এলটা কিভাবে বের করা যায়, এই যে আর এল আছে আমাদের আগের মেথড, এটার সাথে এটা যোগ করব, তার সাথে ভি যোগ করব, তার সাথে হচ্ছে আমাদের আচ্ছা এখানে কথা মাঝেরটা আছে, মাঝেরটা মাইনাস। আচ্ছা এখানে কথা আছে একটু বলি, সেটা হলো আমার এখানে একটা কথা আছে, এই অ্যাঙ্গেলটা কি, এটা তো মাইনাসে আসছে, মাইনাস ডিগ্রি আসছে। ইনস্ট্রুমেন্ট কিন্তু ইনস্ট্রুমেন্ট বি এর থেকে ইনস্ট্রুমেন্ট কিন্তু কি থাকে, অলওয়েজ উপরে থাকবে। ইনস্ট্রুমেন্ট কি উপর থাকবে, থাকে। ইনস্ট্রুমেন্টাল কি হবে, যোগ হবে। যদি অ্যাঙ্গেলটা মাইনাস আসে, যদি অ্যাঙ্গেলটা মাইনাস আসে, আমাদের জিনিসটা কই চলে যাচ্ছে, জিনিসটা তো এরকম এলিভেশন নিচে নেমে যাচ্ছে, তো নিচে নিচে নেমে গেছে। তাহলে আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, এরকম যদি দাঁড়ায়, আমার এটা হচ্ছে আর এল অফ এ, তার সাথে আমি এস যোগ করব, ওইখান থেকে কি কি বিয়োগ দিতে হবে, এই যে এখান থেকে আমাদের স্টাফ, ওইখান থেকে আমি ভি বিয়োগ দিব, কি বিয়োগ দিব, ভি বিয়োগ দিব, কারণ কি ভি কি হয়েছে, নিচে নেমে গেছে। নিচে নেমে গেছে। জি স্যার। আর হচ্ছে আমার এই মাঝেরটা তো অলওয়েজ কি, এই মাঝের থেকে মাইনাস হবে। বের হবে, তাহলে ডিফারেন্সটা শুধুমাত্র আসবে কোথায়, এই ভি এর ক্ষেত্রে। মানে যদি অ্যাঙ্গেলটা স্যার মাইনাস থাকলে আর কি সেই ক্ষেত্রে এটা বিয়োগ হবে আর কি, অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা নিচে মাইনাস থেকে থাকলে আমাদের এই মানটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা তো এখন এটা হচ্ছে আমাদের আপনাদের জাস্ট বোঝানো ছিল। এখন একটা জিনিস বলি, আপনি এই জিনিসটা আর সহজ, আপনি সিমিলার ফর্মুলাতে করে ফেলতে পারেন, মানে আপনি চাইলে মাইনাসটা এখানে না বসে এখানে প্লাসও বসাতে পারেন, তবে সেক্ষেত্রে কি করতে হবে, এই ভি যখন বের করবেন এখানে প্রপারলি আপনি মাইনাস সাইন সহ বসাবেন, মাইনাস সাইন সহ বসাইলে জি স্যার। মাইনাস সাইন বসালে এখানে প্লাস দিতে হবে আর কি, তখন এখানে একটা মাইনাস চলে আসবে। মাইনাস চলে আর আসবে। যদি আপনি শুধু মান বসান, শুধু মান বসান, তখন এখানে একটা মাইনাস দিতে হবে, কারণ এই যে এখানে তো মাইনাসটা আপনি দেন নাই, তো এখানে দিতে হবে, মানে যে কোনো জায়গায় আপনাকে মাইনাসটা কনসিডার করতে হবে। তাহলে আমি কি করলাম, দুইটা পয়েন্টের আমি আর এল, দুইটা রেসপেক্টে আর এল পেলাম, কারণ আমার এই দুইটা স্টেশন থেকে দুই মানে কাছাকাছি বাট দুই রকমের আর এল পাইছি। মানে আমাদের এখন যেহেতু দুইটা স্টেশন থেকে মাপতেছি, পি এর আর এল দুই রকম হয়েছে, তাই আমার অ্যাকচুয়াল আর এলটা কি হবে, দুইটা এভারেজ করে দেব, কি করে দেব, দুইটা এভারেজ করে দেব। এভারেজ করব এভারেজ। তো এই ছিল হচ্ছে আপনাদের এটা কেমিস্ট্রি থেকে ম্যাথ। তো জটিল কিছু না, জাস্ট খুবই সিম্পল। যে স্যার এখান থেকে একটা কোশ্চেন থাকবে না? জি স্যার এই যে ভি এর যে কে সাইন 2 থিটা/2 এখানে যে 1.65 সাইন 4.48 কেন, মানে কিভাবে আসছে ডিগ্রিটা? বলতে পারবেন, আপনি চিন্তা করেন তো কেন আসছে। স্যার এটা সাইনের হচ্ছে ডবল হয়ে গেছে, এই কারণে 2 থিটা 2টা এই কারণে হয়েছে না? এক্স্যাক্টলি, এই যে দেখেন তো মিলে কিনা, হ্যাঁ থিটার জন্য এই যে কারণে, তো হ্যাঁ 2টা। আপনাকে তাহলে স্যার এই যে আপনাকে কিন্তু আমি এটা শিখাইছি, আপনি যদি চান আপনি এটা মনে রাখতে পারেন, ডি ইকুয়াল টু হচ্ছে এল cos থিটা, আবার ভি ইকুয়াল টু হচ্ছে এল sin থিটা। তো ডি হচ্ছে হরাইজন্টাল, ভি হচ্ছে ভার্টিক্যাল, আবার এল সমান হচ্ছে কে এস cos থিটা। এই তিনটা জিনিস যদি মনে রাখেন তাহলে হচ্ছে যে আপনাদের এই যে এই জিনিস শেখা লাগে না। আর এটা হলো মানে ইজি ওয়েতে শেখার, যে ফর্মুলা ভুল চান্স থাকবে না আর কি। যে আপনি কোন যেখানে নাইলে যে ঝামেলাটা হইতে পারে, এই যে এখানে কিন্তু আমি বলছি যে এল ইকুয়াল হচ্ছে কে এস cos থিটা sin থিটা, এতটুকু লিখলে হবে। আপনি এই জিনিস যেটা এটা এটা সিমিলার জিনিস, তো উপরে sin 2 থিটা লিখতে যে অনেকে লিখে ফেলেন sin স্কয়ার, মানে পরীক্ষা হলে এটা করবেন, বাসায় পড়ে আসবেন sin 2 থিটা, পরীক্ষা হলে সেটা লিখবেন কি sin স্কয়ার থিটা, এটা 100%। দ্যাটস হচ্ছে আমি এর জন্য এটা আপনাদের সুবিধার জন্য বলতে চাইছি, যে এই জিনিসটা এভাবে মনে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। ফর্মুলা দিতেছিলাম, কেউ যদি এভাবে মনে রাখতে পারেন তো সমস্যা নাই। আপনারা যে কোশ্চেনটা করছেন এখানে যেহেতু আমি যে 2 থিটা আসতেছে তাই ডাবল হয়ে গেছে। জি, আরো কোনো কোশ্চেন আছে?